নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তো 23শে জানুয়ারি, ক্লাবে ক্লাবে সব ফ্ল্যাগ উঠবে। আজকে 9টার থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। সকালে উঠে আমি আগে এডিট করে নিয়েছি, সারাদিনে তো আর সময় পাবো না, ওই জন্যই 9টা বেজে যায়। উঠে এডিট করলাম, ভয়েস দিলাম, 2টোর সময় পোস্ট করব। রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে ঘরের কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা করে ফেলেছেন মন থেকে ধন্যবাদ দিলাম। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন, আমি আর কাজে হাত দেবো। এই যে রান্নাঘরে চলে আসলাম। এবার রান্নাঘরে বাসন টাসন মাজবো। রুটিটা করে নিয়েছি, কালকে সোয়াবিনের তরকারি আছে, আমাদের হয়ে যাবে। মেয়েটা দুধ রুটি খাবে, আর তার রুটিটা করে নিয়েছি। সকালে উঠে চা তো 2বার খাওয়াই হয়ে গেছে। শরীরটা আজকে খুব একটা জুত নেই। কালকে তো ঘর দুয়ার ঝাড়লাম, পরিষ্কার করলাম, কিন্তু আজকে তো রান্নাও করতে হবে, সব কাজও করতে হবে। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আজকে তো আরও তাড়াহুড়ো করেই কাজ করতে হবে। দেখতে থাকুন রান্নাঘরের কী অবস্থা দেখুন। এই দেখুন রান্নাঘরের এই অবস্থা। রুটিটা করে নিয়েছিলাম, এবার রুটিটাই করেছি, আর কিছু করতে পারিনি। এখন আস্তে আস্তে কাজে হাত দেবো। দেখতে থাকুন। বাসনটা মেজে নিই, বাসন মাজাটা শেয়ার করবো না, দেখতে থাকুন। রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এগুলো আর শেয়ার করলাম না। এই যে বাজার নিয়ে চলে এসছে, বাজারে গেছিলো, বাজার নিয়ে চলে এসছে। বর মশাই বাজার দিয়ে চলে আসলো, এবার আমরা টিফিন করে নিই। বাজার দিয়ে চলে এসছে, এবার টিফিন করব। এই যে রান্নায় চলে আসলাম, এবার টিফিন হয়ে গেছে আমাদের। এবার রান্না বসাবো। ওই যে ডালটা ভাজতে বসালাম আর ভাত বসাবো। বাসনগুলো মেজে নিয়েছি, আরও কটা টিফিনের বাসন হয়েছে, মাজবো। এবার ডালটা বসিয়ে নিয়ে আগে। মুগ ডাল করবো আজকে, নিরামিষ করবো মুগ ডাল। অনেকে নিরামিষ খায়, দেখতে থাকুন। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা বাটা দিয়ে, আদা বাটা দিয়ে আমি এই ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো আর জ্বালিয়ে নেব, জাল দিয়ে নেব। আর ওই যে ভাত হয়ে গেছে, কটা টিফিনের বাসন আছে, বাসনগুলো মেজে নেবো। ওই দেখুন কত বাসন। আমার তো বাসন মাজতে মাজতে সেজে হোটেলের বাসন, এগুলো যদি কাজের লোক দিয়ে করায় এরকম তো আর কাজ করবে না। আমার মতন আমি কাজ করি আর বাসন মেজে নিই। এই বাসন মাজাতেই ওরা মনে হয় 2000 টাকা নিয়ে নেবে, আমার যা বাসন ভেজা হয় হোটেলে। আর আমার তাছাড়া পোষাবে না, আমি কাজের লোক দিয়ে কাজ করাতে ভালোবাসি না। যেটুকু করবো নিচে। আজকে পুঁই মিটুলি দিয়ে তরকারি করবো। ওই যে 5 ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, এরম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তার নামানোর আগে একটু সর্ষে বাটা দেবো, হলুদ লবণ চিনি দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো। ভেজে নিয়ে যে এর মধ্যে বেগুন, শিম, পুঁই মিটুলি আর 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 কিছু না, এগুলো দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি মতন বানাবো। এটা খেতে খুব দারুণ লাগে, আমার মেয়েও খেতে ভালোবাসে, আমিও। নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নিলাম, দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে বাঁধাকপি, ডিম সিদ্ধ বসিয়েছি। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, মুগ ডাল, পেঁয়াজ কলি, আলু ভাজা, আর এইদিকে বাঁধাকপি বসানো আছে। আর আমাদের জন্য ডিমের ঝোল করবো, আর ওই পুঁই মিটুলির চচ্চড়ি। এই যে ডিম কষা বানাবো। আমার মেয়ে ওই পাশে বাঁধাকপি বসানো। আমার মেয়ে আবার ডিম কষাটা খেতে খুব ভালোবাসে, ও মাছ খেতে খুব একটা ভালোবাসে না। ডিমটা ভেজে নিলাম, ভেজে নামিয়ে নেবো। তারপরে কড়াইতে একটু জিরা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নেবো। ওদিকে বাঁধাকপিটা হচ্ছে। বাঁধাকপি করতে প্রচণ্ড দেরি হয়। এই তারপরে যে পেঁয়াজটা আস্তে করে গরম মশলা দিয়ে এবার বাঁধাকপিটা নামিয়ে নেবো। এই বাঁধাকপি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে শীতকালে এরকম বাঁধাকপি খেতে ভালোই লাগে। তারপরে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর স্বাদ মতন লবণ আর হলুদ দেবো। এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আলু টালু দিলে আবার ও খেতে চায় না। এটা ভালো করে কষিয়ে নেবো। এই যে ডিমটা দিয়ে ভালো করে ঝোল একদম রাখবোই না, এই যে গা মাখা ঝোল করে নামিয়ে নেবো। এরপরে গ্যাসটা মুছে নেবো।
গ্যাসটা ভালো সুন্দর করে মুছে নেবো, স্কচব্রাইট দিয়ে মেজে নেবো। রোজই আমি করি এটা, আমি গ্যাস নোংরা ভাল লাগে না দেখতে। একদম ফ্রন্ট পাশে রান্নাঘর তো, লোকজন আসলে দেখতে বাজে লাগবে। একবার এই সবগুলো পরিষ্কার করে নেবো। দেখি আবার রান্নাঘরটা কবে ডিপ ক্লিন করতে পারি। দুটো ঘর তো পরিষ্কার করে নিলাম, এবার এই রান্নাঘরটা ধরলে আর সেদিন আর সময় পাওয়া যাবে না। এই সুন্দর করে এই যে পরিষ্কার করে দিলাম। মেয়েদের কাজ আর ছাড়া তো আর সব হাউস ওয়াইফদেরই এরকমই কাজ থাকে। ঘর দোর পরিষ্কার না করলে দেখতেও বাজে লাগবে, ওই জন্য আমি এগুলো সব সময় টিপটপ রাখার ব্যবস্থা করি। বিকালবেলা আবার ভালো লাগে না, বিকালে সব করে আর উঠতে ইচ্ছা করে না শরীর নিয়ে। বিকালে সেই শুলে উঠতে উঠতে সেই 6টা বেজে যায়। শীতকাল তো আর উঠতেও ইচ্ছা করে না কম্বলের তলায় গেলে। এই সারাদিন খেটে খুটে আর ভাল লাগে না। তারপরে মেয়েটায় ঘর দুটো মুছে দিয়েছে, রান্নাঘরটা আমি মুছে নিলাম। মেয়েটা ঘরে থাকলে আবার অনেক কাজও করে। ওই বিছনা টিছনা সুন্দর করে গুছিয়ে নিল, গুছিয়ে ঘর দূর মুছে দিয়েছে ওগুলো, ওই জন্য আমার আর করতে হলো না। এই যে ঘর দূরগুলো আমি মুছে নেব। মুছে নিয়ে মেয়ের কালকে বিয়ে বাড়ি আছে, মেয়ের একটা বান্ধবীর বিয়ে আছে, বিকালে দেখি বেরোতে হবে ওর জন্য একটা গিফট কিনতে। ঠান্ডায় বেরোতেও ইচ্ছা করে না। মেয়ে কালকে যাবে বিয়ে বাড়ি, ওই জন্য ওর জন্য গিফট কিনতে বেরোতে হবে বাজারে, বিকালে ওর জন্য বেরোবো। এই যে ঘর দোরগুলো মুছে নিলাম। এই দেখুন রান্না করে বেরোলাম 1টার সময়, রান্নাঘরগুলো পরিষ্কার করলাম, ঘর দুটো মেয়েটা মুছে দিয়েছে। নাহলে তো আজকে আমার বৃহস্পতিবার হয়ে গেছিলো, সকালে এডিট করতে বসি না, ওইটা দেরি হয়ে যায়। কালকে একটু রেস্ট পেয়েছিলাম, ঘর দূর পরিষ্কার করেছিলাম। এখন এই দেখুন বাসন টাসন, হোটেল যেদিন খোলা থাকে সেদিন আর দম পাই না কাজ করে। এরমভাবেই তো আমি সব কিছু ম্যানেজ করলাম, এরম করেই ম্যানেজ করতাম। আমি মেয়েটা স্কুলে যেত তখনও এইভাবে ম্যানেজ, চাকরিতেও ম্যানেজ, ইয়েতেও ম্যানেজ। আমার আর রেস্ট নেই শরীরে, এই যেদিন কাজটা বন্ধ থাকে সেদিনই একমাত্র রেস্ট। আর আমার স্বামী আমাকে একটু হেল্প করে, আর তাছাড়া পয়সা না থাকলে কেউ কারোর হয় না এই দুনিয়া। পয়সা যার কাছে আছে সে সবার কাছেই ভালো থাকে, পয়সা যার কাছে না থাকবে সে কোনো দিনই কারোর কাছে ভালো হতে পারবে না। এটা আমি বললাম, কেন আমি ঠাকুরের কাছে চাচ্ছি যে আমি এই ইউটিউবে একটুখানি যাতে করতে পারি, একটু উন্নতি হয় যাতে। পয়সা না থাকলে কারোর কাছে কদরও নেই, ভালোবাসাও নেই, এটা আমার কথা মনে রাখবেন। আমি বললাম যে এটা বললাম যে আবার আপনারা কিছু মনে করবেন না, মনের কথাটাই শেয়ার করলাম আপনাদের সাথে, কারোর সাথে শেয়ার করার তো থাকে না, ওই জন্যই। দেখতে থাকুন। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এটা আর শেয়ার করলাম না। ছেড়েই ঠাকুরের বাসন ধরবো। আমি সকালেই উনার কাছে আসার আগে জামা কাপড় ছেড়ে নিই। দেখতে থাকুন, অনেক বাজে। ভিডিওটাও 2টোর সময় পোস্ট করতে হবে, কাজ আছে অনেক, এখনও পুজো দিতে হবে। দেখতে থাকুন। এই যে এবার এই ঘরে এসে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে বিছনাগুলো তো তুলে রেখেছে, মেয়েটার এগুলো গুছাতে পারেনি। এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টও করছেন না। আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিওটা করতেও ভালো লাগবে, একটা ইন্টারেস্ট বাড়বে। আপনারা কিছু কমেন্টও করেন না, কিছু না, ওই জন্য আমি বুঝতেও পারছি না। এই যে এখানে এই ঘরটা পরিষ্কার করে নিলাম। আমি চান করে আর আপনাদের সামনে আসবো পুজো দিয়ে, কেন এখন আর সামনে আসবো না, চান করে আর একবারে সামনে আসবো। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার চান করে পুজো দিয়ে আপনাদের সামনে আসছি। দেখতে থাকুন। দেখলেন তো সকাল দিয়ে কী খাটনি বাবা। ভেবেছিলাম আলমারি গুছাবো, কিন্তু আজকে হবে না, আবার কম কাজ হবে, তারপরে আবার ওইটার দিন দেখতে হবে কবে ফাঁকা হবে। দেখতে থাকুন, আমি চান করে আসি। এই যে পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি, ওই বাটিতে ওই যে আমার গাছের সব ফুলগুলো তুলে নিয়েছি আজকে সুন্দর করে। যে পুজো দেবো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ধান দুব্বা দিলাম ঠাকুরকে, সব ফুলগুলো পরিয়ে দিচ্ছি আমি বৃহস্পতিবার, সব ঠাকুরেরই মালা আনি। ওই দেখুন গ্যান্দা ফুলটা কত বড় হয়েছে। এই যে ঘটে আমি কলকাকে নিলাম, একে যে ঘরটা বসিয়ে দিলাম। ঠাকুরের জামা কাপড় ছাড়িয়েছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওগুলো শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি এমনি যেটুকুনি পুজো দিলাম আপনাদের সাথে আজকে শেয়ার করলাম।
এই সুন্দর করে বৃহস্পতিবার ঠাকুর দিতে এমনি অনেক দেরি হয়ে যায়। এগুলো সুন্দর করে ঠাকুর দিয়ে দিচ্ছি, ফুল টুল দিয়ে সাজিয়ে। বৃহস্পতিবার দিন দেখবেন ঠাকুরের আসন খুব সুন্দর লাগে দেখতে সাজিয়ে গুজিয়ে দিলে। এ সুন্দর করে ঠাকুরের বাসনগুলো মেজে যে খেতে দিয়ে দিচ্ছে এবার সুন্দর করে। এই দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার এই যে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম। বৃহস্পতিবার ঠাকুর দিতে অনেকটা সময়ও লাগে, অনেক মানে 8 ঘন্টার মতন সময় লেগে যায়, 8 ঘন্টা 1 ঘন্টা। এই দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে সব খেতে খুঁতে দিয়ে সাজিয়ে দিলাম। এবার দেখতে থাকুন। পুজো দিয়েই ভিডিওটা আমি এন্ড করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন, যত পারবেন শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।